নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগ ঠাকুরের অভিযোগ পাল্টা। অনুরাগ ঠাকুরের বাড়িতে প্রতিনিধি পাঠাচ্ছেন অভিষেক। 4 বছরে 15% ভোট বেড়েছে ডায়মন্ড হারবারে। গতকাল দিল্লিতে অভিযোগ করেছিলেন অনুরাগ ঠাকুর। তথ্য প্রমাণ নিয়ে অনুরাগের বাড়ি যাচ্ছেন অভিষেকের প্রতিনিধিরা। গতকালই অনুরাগ ঠাকুর তিনি সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ করেন। 4 বছরে 15% ভোট বেড়েছে বলে তিনি দাবি করেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা অনুরাগ ঠাকুরের বাড়িতে প্রতিনিধি পাঠাচ্ছেন বলে জানা যাচ্ছে। তথ্য প্রমাণ নিয়ে অনুরাগের বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। অর্থাৎ এই ভোট এবং ভোটের কারচুপি নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। এ নিয়ে আমরা কথা বলবো। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মৌপিয়াদি, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো ঋষিকেশ, আমরা গতকালই দেখেছিলাম যে অনুরাগ ঠাকুর গতকাল যে প্রেস কনফারেন্স করেছিলেন এবং একই সঙ্গে যে প্রেজেন্টেশন বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়, সেখানে ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সি নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল অনুরাগ ঠাকুরের তরফ থেকে, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে গত 4 বছরে 15% ভোটার বৃদ্ধি হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে। এবং এর পাশাপাশি একই বাড়ি থেকে বহু সংখ্যায় ভোটারের প্রসঙ্গ, একই ভোটারের বিভিন্ন সময় একই তালিকায় নাম থাকা, এই সমস্ত সিরিয়াস অভিযোগ ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সি নিয়ে এনেছিলেন অনুরাগ ঠাকুর। যেটা আমরা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জনৈক প্রতিনিধি তিনি আজ তথ্য প্রমাণ সহ এই অভিযোগ খারিজ করার জন্য তিনি অনুরাগ ঠাকুরের যে দিল্লির বাসভবন রয়েছেন সেখানে যাচ্ছেন। বেলা 3:30 নাগাদ সেখানে তার যাওয়ার কথা বলে আমরা জানতে পারছি। এবং যেটা আমরা জানতে পারছি যে তিনি বিভিন্ন তথ্য প্রমাণ, ডেটা এই সমস্ত নিয়ে তিনি যাচ্ছেন অনুরাগ ঠাকুরের এই অভিযোগ খারিজ করতে। এর আগে তৃণমূল সূত্রে এই অভিযোগ কার্যত খারিজ করা হয়েছে এবং তাদের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে তথ্য দিয়ে অনুরাগ ঠাকুরকে কাউন্টার করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে, সেখানে ডায়মন্ড হারবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে সেখানে 4.70% ভোটার বৃদ্ধি হয়েছে গত 4 বছরে। এবং ফলতা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে সেখানে 4.09% ভোটার বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি যে একই বাড়িতে বহু মানুষের বসবাসের যে অভিযোগ, বহু ভোটারের বসবাসের যে অভিযোগ তুলেছিলেন গতকাল অনুরাগ ঠাকুর, যেটা তারা যথেষ্ট সন্দেহজনক মনে করেছিলেন, সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে গ্রাম বাংলায় সেখানে বাড়িতে নাম্বারের কোনো বিষয় নেই, গ্রামের বাড়িতে সেখানে নাম্বার থাকে না, কাজেই এই এন শব্দটা সেটা এন নাম্বার বাড়ি এমনটা নয়। এবং এই নিয়েও বিশদ তথ্য সহকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জনৈক প্রতিনিধি তিনি আজ বেলা 3:30 নাগাদ অনুরাগ ঠাকুরের বাসভবনে যাচ্ছেন বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। অনুরাগ ঠাকুর গতকালই তিনি সাংবাদিক সম্মেলন করে রীতিমতো অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার, সেই এলাকাতে ভোট বৃদ্ধি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পাল্টা এবার অনুরাগ ঠাকুরের বাড়িতে প্রতিনিধি দল পাঠাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকেই সেই প্রতিনিধি পৌঁছে যাবেন অনুরাগ ঠাকুরের বাড়িতে, যে সেখানকার ভোটচিত্র, ভোটারদের ছবিটা কি, কত সংখ্যক ভোট রয়েছে, এই সমস্ত তথ্য সম্বলিত তথ্য নিয়েই কিন্তু অনুরাগ ঠাকুরের বাড়িতে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি।